দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্যাসের জাতীয় গ্রিডের আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন এখনও মেরামত শেষ হয়নি। পেট্রোবাংলা চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশে নতুন পাইপ সংযোজন শেষ হতে পারে শুক্রবার। মঙ্গলবার বিকেলে জাতীয় গ্রিডের আনোয়ারা ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এতে সচল থাকা এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুট থেকে নেমে আসে ২০০ মিলিয়নে। ফলে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। ব্যাহত হয় শিল্পের উৎপাদন, ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও ব্যক্তিগত গাড়ি চালকরা। এলএনজি সরবরাহ কমায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমেছে, বেড়েছে লোডশেডিং। সামিটের এলএনজি টার্মিনাল সংস্কার শেষে দেশে ফিরেছে। সিস্টেমের সঙ্গে যুক্ত করে গ্যাস সরবরাহ শুরু হতে পারে কয়েকদিনের মধ্যে। পেট্রোবাংলা বলছে, ১৭ জুলাই থেকে ২ এলএনজি টার্মিনাল থেকে পুরো দমে গ্যাস সরবরাহ সম্ভব হবে। যে অংশ ক্ষতিগ্রস্ত কেটে ফেলাইছে, জোড়া দেওয়ার জন্য যে টেকনিক্যাল মিলানো এই কাজগুলো করতেছে। ওয়েল্ডিং করার পর আবার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সারা রাত চলে যাবে। কালকে সকালে দেখা যাক আমরা প্রো করতে পারি কিনা, বা কালকে যদি হয়। আবার তো আমাদের ইয়াটাও চলে আসছে, রেইনস্টর্ম শুরু হয়ে গেছে। এখন এলএনজি নিয়ে তারপর কুল ডাউন করতে আবার 2 দিন লাগবে। এটা আশা করছি 16 বা 17 তারিখে পুরো সব হয়ে যাবে।